দৌলতদিয়া ঘাটে দুর্ঘটনার শিকার বাসটির হতভাগ্য যাত্রীদের মালামাল সেখানকার নৌ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তবে শোকার্ত স্বজনদের কেউ এখনও সেসব নিতে আসেননি। দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সুজন খন্দকার। সুজন, আমরা যেমনটি জানিয়েছি দর্শকদেরকে, এরই মধ্যে বেশ কিছু মালামাল রাখা হয়েছে নৌ পুলিশ ফাঁড়িতে। আপনি সর্বশেষ পরিস্থিতি জানাবেন। আপনাকে আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু দৌলতদিয়া ফেরিঘাটে। আপনি জানেন যে বাসডুবির ঘটনায় কিন্তু এখন পর্যন্ত 26 জনের মরদেহ কিন্তু উদ্ধার করে তার পরিবারের কাছে কিন্তু হস্তান্তর করা হয়েছে। এর পাশাপাশি যে ওই বাসের মধ্যে যে সমস্ত ব্যক্তি মারা গিয়েছেন এবং যারা নিখোঁজ রয়েছে সেই সমস্ত ব্যক্তির বাস থেকে যে লাকেজগুলা পাওয়া গেছে সেই লাকেজগুলা কিন্তু এই যে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি, এই ফাঁড়ির মধ্যে কিন্তু পুলিশি হেফাজতে কিন্তু রাখা রয়েছে। আমি যদি একটু দেখাতে চাই যে কি করুণ দৃশ্য সেদিন ওই বাসের মধ্যে কি ঘটেছিল এবং যারা বাসে করে ঢাকা যাচ্ছিল তাদের লাকেজগুলা যদি একটু দেখাতে চাই, একটু দেখবেন এখানে ছোট বাচ্চাদের জন্য কিন্তু রয়েছে খেলনা পিস্তল রয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন ফল রয়েছে, বিশেষ করে গ্রামের বাড়ির আমড়া, চালতা এগুলো রয়েছে এবং সেই সাথে কিন্তু দুধ রয়েছে এবং এইখানে অনেক রকমের কিন্তু মালামাল, সেই সাথে পেঁয়াজও কিন্তু রয়েছে। অর্থাৎ এই যে সমস্ত ব্যক্তি ওই বাসের মধ্যে অবস্থান করছিলেন এবং মারা গিয়েছেন সেই সমস্ত ব্যক্তির লাকেজ এবং মালামাল কিন্তু এখানে গচ্ছিত রয়েছে এবং এখন পর্যন্ত আমি যেটুকু জানতে পেরেছি যে এইখান থেকে গত পরশুর পর থেকে এখন পর্যন্ত 12 জন মৃত ব্যক্তির পরিবারের স্বজনরা কিন্তু এইখান থেকে তাদের সেই লাকেজ এবং মালামাল কিন্তু এই দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে কিন্তু বুঝে নিয়েছেন, যাদের সবাই কিন্তু মৃত। এবং যারা এখানে লাকেজ মালামাল নিতে যারা আসছেন তাদের কিন্তু পরিচয় শনাক্তের পাশাপাশি এবং যে লাকেজটা তারা চাচ্ছেন সেই লাকেজের মধ্যে কোন জিনিসটা রয়েছে সেটা আইডেন্টিফাই বা নিশ্চিত করার পরে কিন্তু এখান থেকে মালামালটা কিন্তু হস্তান্তর করা হচ্ছে। এবং এখনো কিন্তু এখানে বেশ কিছু মানুষের কিন্তু লাকেজ রয়েছে এবং এখানে লাকেজের সংখ্যা কিন্তু 30 থেকে 40টির মতো কিন্তু এখনো লাকেজ রয়েছে, যেগুলা কিন্তু পর্যায়ক্রমে মৃত ব্যক্তি হোক আর জীবিত ব্যক্তি হোক, যারা ওই বাসের মধ্যে অবস্থান করছিল তার পরিবারের স্বজন বা সেই ব্যক্তি আসলে এই লাকেজটা কিন্তু এখান থেকে হস্তান্তর করা হবে। এর পাশাপাশি কিন্তু দুর্ঘটনায় কবলিত বাসটাকেও কিন্তু এই পাশেই কিন্তু এই নৌ পুলিশ ফাঁড়ির পাশেই কিন্তু রাখা হয়েছে। সব মিলিয়ে আগামীকাল সকালে কিন্তু আজকে তৃতীয় দিনের সন্ধ্যা 7টার মধ্যে কিন্তু তৃতীয় দিনের উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে এবং আগামীকাল সকাল 8টায় কিন্তু আবার উদ্ধার অভিযান চালানো হবে এবং আগামীকাল দৌলতদিয়ার যে পল্টনটিতে 3 নং ফেরিঘাটের যে